সুরজ আবারও নতুন করে ভালোবাসতে শুরু করেছে ঈশাকে। তাহলে কি এবার বিন্দিয়া এসে সুরজকে ঈশার থেকে আলাদা করে ফেলবে? সেটা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ব্রহ্মচারী স্বামী নাটকের 134তম পর্বের আপডেট নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা ব্রহ্মচারী স্বামী নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমরাই সর্বপ্রথম ইউটিউবে আপলোড করে থাকি। তো বন্ধুরা, চলো দেখে আসি ব্রহ্মচারী স্বামী নাটকের 134তম পর্বে কি কি ঘটতে চলেছে। ঈশা যখন তার শ্বশুরবাড়িতে অনেক কাজ করার পরে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তখন ঈশা ঘুমিয়ে পড়েছিল। আর সুরজ একটা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশাকে দেখে আর ঈশার ফোনে মেসেজ করে। মেসেজের শব্দ পেয়ে ঈশার ঘুম ভেঙে যায়। তখন ঈশা দেখতে পায় তার ফোনে সুরজ মেসেজ দিয়েছে। অতঃপর ঈশা সুরজের দেওয়া মেসেজটা পড়ে। সুরজ এর সাথে ঈশা SMS-এ কথা বলার পরে ঘুমিয়ে পড়ে ঈশা। আর পরের দিন সকালে আরব আসে কাবিয়ার কাছে। আরব এসে কাবিয়াকে জড়িয়ে ধরে। তখন কাবিয়া বলে, আরব তুমি এসব কি করছো? মানুষ তো দেখে ফেলবে। তখন আরব বলে, আমি তো আমার বউকে জড়িয়ে ধরেছি, কারোর সাথে আমার সাথ নেই কাবিয়া। কাবিয়া তখন আরবকে বলে, আরব আমাদের তো বিয়ে হয়ে গেছে, এখন আমাদের কেউ আলাদা করতে পারবে না। আর অন্যদিকে ঈশাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সুরজ অনেক কষ্ট করে ডেকোরেশনের কাজ করে। ঈশাকে সঠিক সময়ে আসতে বলেছিল সুরজ, আর সুরজ ঈশার অপেক্ষা করছিল এবং বসেছিল। সুরজ এবং তার ভাই মিলে একসাথে বসে ঈশার জন্য অপেক্ষা করছিল। সুরজ তার ভাইকে বলে, আমি জানি আমার ঈশা আমার কাছে আসবে। সুরজের বিশ্বাস ছিল ঈশা সুরজের কাছে আসবে। সুরজ তো অনেক আনন্দে ছিল ঈশাকে সারপ্রাইজ দেবে বলে। ঈশার জন্য অনেকক্ষণ বসে অপেক্ষা করে সুরজ। ঈশাকে সুরজ কিভাবে সারপ্রাইজ দেবে তার সব কিছুই প্র্যাকটিস করে সুরজ। আর সুরজ মনে মনে বলে, ঈশা আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমাকে সবসময় ভালোবাসতে চাই। সুরজ আরও বলে, ঈশা আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না, আর আমি তোমার কখনো কিছু হতে দেব না ঈশা। ঈশার অনেক দেরি হওয়ার কারণে ঈশাকে আবারও SMS করে সুরজ। সুরজ ঈশাকে বলে, ঈশা তুমি দয়া করে তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আর অন্যদিকে সরলা জেঠিমা সবাইকে নিয়ে খাবার তৈরি করছিল। আর তখন সেখানে আসে ঈশা। সবাই যখন কাজ করছিল আর তখন ঈশার ফোনে সুরজের মেসেজ আসে। আর সুরজের SMS-টা পড়ার পরে ঈশা যায় সুরজের কাছে। সুরজ যখন ঈশার জন্য অপেক্ষা করছিল আর তখনই সুরজের ফোনে একটা ফোন আসে। সুরজ ভাবে হয়তো ঈশা সুরজকে ফোন দিয়েছে। তখন সুরজ দেখে সুরজের ফোনে ঈশার বাবা ফোন দিয়েছে। তখন সুরজ ফোনটা রিসিভ করে এবং ঈশার বাবা সুরজকে একটা জরুরি কাজে বাইরে ডাকে। তখন সুরজ বলে, বাবা আমি একটু ব্যস্ত আছি, একটু পরে আসছি। তখন ঈশার বাবা বলে, সুরজ বাবা তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। এই কথা বলে ফোন কেটে দেয় ঈশার বাবা। আর সুরজ একটার পর একটা SMS দিতেই থাকে ঈশার ফোনে। ঈশা যখন সুরজের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছিল আর তখনই ঈশা তার মাকে রাস্তায় দেখতে পায়। ঈশা দেখে তার মা দৌড়ে কোথায় যাচ্ছে। তখন ঈশা তার মাকে দেখে তার মায়ের পিছন পিছন দৌড়াতে থাকে। কিছুক্ষণ পরে তার মাকে হারিয়ে ফেলে ঈশা। ঈশা তার মাকে অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে, সবাইকে জিজ্ঞাসা করে ঈশা, তারপরেও তার মাকে খুঁজে পায় না ঈশা। এবং ঈশা আসছি বলে সুরজকে মেসেজ দেয়। তখন সুরজও অনেক খুশি হয় ঈশা তার কাছে আসবে বলে। ঈশার দেরি হয়, ঈশাকে ফোন দেয় সুরজ। আর ঈশা সুরজের ফোন ধরে না। তখন সুরজের মন খারাপ হয়ে যায়। সুরজ যখন সেখান থেকে চলে যেতে লাগে তখন হঠাৎ করে ঈশার নুপুরের শব্দ পায়। তখন সুরজ ভাবে হয়তো ঈশা এসেছে। সুরজ তো অনেক খুশি ঈশা এসেছে বলে। সুরজ চোখ বন্ধ করে একটা ফুল দিয়ে ঈশাকে প্রপোজ করতে যায়। সুরজ তার মনের কথাগুলো খুলে বলে ঈশাকে। সুরজ যখন ফুল দিয়ে প্রপোজ করে ঈশাকে আর তখনই সুরজ তাকিয়ে দেখে তার সামনে বিন্দিয়া দাঁড়িয়ে আছে। আর বিন্দিয়াকে দেখে সুরজ তো অনেক রেগে যায়। আর বিন্দিয়া ভাবে তাকে সত্যি সুরজ ভালোবাসে। বিন্দিয়া তো অনেক খুশি। বিন্দিয়াকে দেখে সুরজ বলে, বিন্দিয়া তুই এখানে কেন? ঈশা কোথায়? তখন বিন্দিয়া বলে, তার মানে তুমি এসব কিছু ঈশার জন্যই করেছো? তখন সুরজ বলে, বিন্দিয়া তুমি এখানে নাটক না করে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, কারণ এখানে ঈশা আসবে। ঈশা তোমাকে দেখলে মন খারাপ করবে। সুরজ বিন্দিয়াকে সেখান থেকে যেতে বললে বিন্দিয়া সেখান থেকে যেতে চায় না। বিন্দিয়াকে সুরজ চলে যেতে বললে বিন্দিয়া বলে, আমি এখান থেকে কেন যাব সুরজ? তুমি সবসময় ঈশার কথা কেন বলো? ঈশা তোমাকে কি জাদু করেছে? তুমি তো আমাকে ভালোবাসতে পারো, আর আমি এখান থেকে কোথাও যাব না সুরজ। তখন সুরজ বলে, বিন্দিয়া
আমি শুধু ঈশাকেই ভালোবাসি, আর আমি আমার এই ভালোবাসা অন্য কাউকে দিতে পারবো না। ঈশার সাথে আমি সারা জীবন কাটাতে চাই বিন্দিয়া। সুরজের এই কথা শুনে বিন্দিয়া অনেক রেগে যায়। এসব কথা বলার পর সুরজ আবার বলে, বিন্দিয়া তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, তা না হলে ঈশা চলে আসবে, আর আমি চাই না ঈশা তোমাকে দেখে মন খারাপ করুক। ঈশা আসতে দেরি হওয়ায় ঈশাকে খুঁজতে যায় সুরজ। তখন বিন্দিয়া সুরজকে বলে ঈশা আসবে না। বিন্দিয়ার এই কথা শুনে সুরজ সেখানে দাঁড়িয়ে পড়ে। আর অন্যদিকে ঈশা তার মাকে দেখেছে বলে তার মায়ের পিছন পিছন যায়। তখন ঈশা ভাবে আমি হয়তো ভুল দেখেছি, অথবা ঈশা মনে মনে ভাবে সুরজ তো আমার জন্য অপেক্ষা করছে, আমার তো অনেক দেরি হয়ে গেল সুরজের কাছে যেতে। আর ওইদিকে সুরজকে ভুল বোঝায় বিন্দিয়া, কিন্তু বিন্দিয়ার কোনো কথাই শোনে না সুরজ। সুরজ বিন্দিয়াকে বলে, বিন্দিয়া তুমি এসব কি বলছো? বিন্দিয়া আরও বলে, সুরজ তোমাকে ঈশা ভালোবাসে না, ঈশা তো ওই গুন্ডাটাকে ভালোবাসে। এসব কথা বলে সুরজকে ভুল বোঝায় বিন্দিয়া। আর তখন সুরজও একটু একটু করে ঈশাকে ভুল বুঝতে শুরু করে। কিছুক্ষণ পরে সুরজ যখন সেখান থেকে চলে যায়, তখন ঈশা সেখানে আসে। আর ঈশা এসে সুরজকে খোঁজে। ঈশা এসে সুরজ সুরজ বলে ডাকে। ঈশা মনে মনে বলে, সুরজ তো আমাকে এখানেই ডেকেছিল, তাহলে সুরজ কোথায় চলে গেল? তখন ঈশা সুরজকে ফোন করে, আর সুরজ মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। ঈশা সুরজকে বারবার ফোন করে, কিন্তু সুরজ ঈশার ফোন রিসিভ করে না। সুরজ সবসময় বিন্দিয়ার বলা কথাগুলোই ভাবছিল। আর ওইদিকে ঈশা অনেক রেগে যায়। ঈশা বলে, তুমি আমাকে কেন এখানে ডাকলে সুরজ? তুমি আমাকে সরাসরি বলতে পারতে তুমি আমাকে ডিভোর্স দিবে, তাহলে মিথ্যা কথা বলে এখানে ডাকার কি দরকার ছিল? সেখানে সুরজকে না পাওয়ায় ঈশা অনেক রেগে যায়। ঈশাও সুরজকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছিল। অথবা সেখান থেকে ঈশা ও বাড়িতে ফিরে আসে। আর সুরজ ও ঈশা দুজনের মুখোমুখি হয়। ঈশাকে দেখে অনেক রেগে যায় সুরজ। সুরজ সেখান থেকে চলে যেতে লাগলে ঈশা আসে সুরজের কাছে। ঈশা এসে সুরজকে বলে, সুরজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সঠিক সময় তোমার কাছে যেতে পারিনি, তুমি আমাকে এখন যা বলবে আমি তাই করব সুরজ। তখন সুরজ ঈশার সাথে কথা না বলে সেখান থেকে চলে যেতে লাগলে ঈশা সুরজকে যেতে দেয় না। সুরজ ঈশাকে সত্য কথাটা বলে না, কারণ সুরজ চাইছিল সে ঈশাকে না জানিয়ে সারপ্রাইজ দেবে, কিন্তু সুরজের ইচ্ছাটা পূরণ হলো না। সুরজ যখন ঈশার সাথে ঠিকমতো কথা বলছিল না, তখন ঈশা বলে, তুমি আমাকে সত্য করে বলো সুরজ, তুমি আমাকে ওখানে কেন ডেকেছিলে, আর তুমি কেন আমার উপরে এত রেগে আছো? কিন্তু সুরজ ঈশাকে কোনো কিছুই বলে না। ঈশাকে বারবার বিপদের হাত থেকে রক্ষা করে সুরজ। এবারও ঈশাকে বাঁচাতে গেলে সুরজ এবং ঈশা দুজনার গায়ে উপর পড়ে যায়। এটা তাদের দুজনের রাগ ভেঙে যায়। সুরজ এবং ঈশা যখন পড়ে যায়, তখন আবির দিয়ে সাজানো একটা জায়গা নষ্ট হয়ে যায়। আর তখন সেখানে আসে সরলা জেঠিমা। সবকিছু নষ্ট হয়ে যাওয়া দেখে সরলা জেঠিমা অনেক রেগে যায়। ঈশাকে এবং সুরজকে অনেক বকাবকি করে সরলা। তখন তারা দুজনে মিলে আবারও আবির দিয়ে নতুন করে জায়গাটা সাজায়। আর তখন সুরজ ঈশার দিকে তাকিয়ে থাকে। আর বিন্দিয়া সুরজের জীবন থেকে ঈশাকে সরানোর জন্য আবারও নতুন প্ল্যান করে। বিন্দিয়া চাই সুরজের জীবন থেকে ঈশা চলে যাক, তাহলে সুরজকে নিজের করে পাবে বিন্দিয়া। আর ওইদিকে সুরজ এবং ঈশার মধ্যে যখন রোমান্টিক মুহূর্ত শুরু হয়েছিল, আর তখনই ব্রহ্মচারী স্বামী নাটকটির 134তম পর্বটি শেষ হয়ে যায়। এবং 135 নম্বর পর্বটিতে কি ঘটতে চলেছে সেটা জানতে হলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন নতুন আপডেট পর্ব নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আবারও বলছি, তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কেননা ব্রহ্মচারী স্বামী নাটকের আপডেট পর্বগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।